কি অবস্থা সবাই? আমি আই থিঙ্ক সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজ এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, তাই সবাই যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল করে থাকে তাহলে আগে সরি। তো আজকে আমি আমার ওয়ালটারে তোমাদের ঘুরে দেখাবো, তো সবাই দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি তোমাদের আমার পুরো ওয়ালটাই দেখাবো যে আমার ওয়ালটায় কী কী আছে। সো লেটস গো, শুরু করি আমরা ভিডিও। চলো, তো এই জায়গায় আছে আমার একটা বাড়ি, যেই বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি। আর এই জায়গায় আছে একটা গান পাউডার ফার্ম, যে গান পাউডার ফার্ম থেকে আমি প্রচুর গান পাউডার পাই। আর এই গান পাউডার ফার্মটা আমি কয়েকদিন আগে মাত্র বানাইছি, আর এটা আমার ফার্ম এরিয়া, জায়গায় আমি সব ফার্ম বানায় রাখছি। এই যে এনে সব গান পাউডার আসে, এই যে ক্রিপার মধ্যে আছে আর গান পাউডার আসতেছে। সো এবার দেখে আমার সবচেয়ে বড় বিল যেটা হইতেছে এই সুগার ক্যান ফার্ম। এই সুগার ক্যান ফার্ম হচ্ছে আমার সবচেয়ে বড় বিল, যেটা হইতেছে আপাতত 7 তলা আছে, পরে 9 তলা করবো। তো এই সুগার ক্যান ফার্ম থেকে কটটুক পাইছি তাও দেখাই তোমার। চলো, সুগার ক্যান এই আসতে আমার ওয়াটার নিয়ে নামার দরকার, ওয়াটার নিয়ে আমি হাতে যে হয়ে গেছে। এবার এটা হচ্ছে চেস্ট, অনেক সুগার ক্যান আসছে দেখতে পারতেছো। এই সুগার ক্যান ফার্মটা আমি অনেক দিন ধরে বানাইছি, অনেক দিন। 7 তলা আপাতত আছে, পরে বড় করবো পারলে। আর এখান থেকে ভিতরের জিনিস সাইডটা আমি তোমার দেয়। এই যে সুগার ক্যান পড়তেছে উপর থেকে একটা পিস্টন ধাক্কা দিচ্ছে, এই যে সুগার ক্যান পড়তেছে। সুগার ক্যান পড়া নিচে যাব, সবগুলি সুগার ক্যান নিচে গেলেই সব এগুলো আমার কাছে আসতে থাকবে। ড্যামেজ খেলে ওদের। চলো, এই সুগার ক্যান এই চেস্টটায় কম আসে, কারণ এটা মিডল চেস্ট, তো সব পাশের চেস্টগুলিতে বেশি আসে। পাশের চেস্টগুলিতে কেন জানি বেশি আসে, কারণ ওই যে দুই পাশে তো, মিডলে তো আর তেমন নাই, এই কারণে মিডলে তেমন একটা আসে না। মেনলি তো পাশে এই জিনিসগুলি আছে আর কি, সুগার ক্যান দেওয়ার জন্য, তার মানে পাশে দিকে আসে। এই পাশে তেমন একটা আসে মিডলে আর কি। তো চলো এবার যাই, আমরা খায়া নিয়ে আগে, খিদা পাইছে পড়ে গেছে পেট। আর ওই শোয়ের সামনে যেটা ওটা হচ্ছে আমার আয়রন ফার্ম, যে জায়গা থেকে আমি প্রতিদিন অনেক আয়রন পাই, কিন্তু এফকে করা লাগে, আর আমি তো এফকে করি না, যার কারণে এত আয়রন পাইনি। তো যাই পাইছি তোমাদের দেখাই। এই যে এই সব বড় আয়রন ফার্ম। আর এটা হচ্ছে এক্সপি ফার্ম বানাইতেছিলাম, বানাই হলো। আর এটা স্ট্রিং ফার্ম বানাইতেছিলাম, তোরা দুঃখের বিষয় এই ফার্মটা কাজ করে নাই, কিছু করার নেই, কাজ না করে। আর এটা সেফকে করা লাগে আমার উপরে, এই যে মানে এই জায়গায় উপরে যাওয়ার জন্য রাখছি, এফকে করা লাগে না, নিচে থাকলে এই যে এই জায়গায় সব কিছু রাখা আছে। এই যে এই জায়গায় আমার সব আয়রন টায়রন সব কিছু রাখা আছে, এই জায়গায় সব আয়রন টায়রন সব কিছু রাখা আছে। পুরো চেস্ট ভর্তি হয়ে গেছে এই চেস্ট, মানে অনেক আয়রন হয়েছে এই জায়গায়। চেস্টে পপি আসা শুরু হয়েছে, কী করবো এই পপি এখন এই জায়গায় নিয়ে। মিডলের চেস্টটা আপাতত খালি আছে, মিডলের চেস্টে রাখি প্রচুর। এই যে আয়রন হইতেছে, এই আয়রনগুলি মরতেছে আর আয়রন দিতেছে, অনেক আয়রন হয় এই জায়গাতে। আর সামনে হইতেছে আমার ভিলেজ আছে। আর ওই পাশে যেটা ওটা হইতেছে আমার টোটেম ফার্ম, যেটা থেকে আমি আলটিমেট টোটেম পাই। আলটিমেট টোটেম ফার্ম আমি দেখাই কেমন টোটেম ফার্ম। এটা এই জায়গা থেকে আমি পুরো আলটিমেট টোটেম পাই। এই মুরগির বাচ্চা মারবো না, মুরগির বাচ্চা আমার ভালো লাগে না, মুরগি মারতে, মুরগি করে আমার কাউরে মারতে ভালো লাগে না, খারাপ লাগে। এই জায়গায় এই যে এই চেস্টে এই যে দেখতেছেন টোটেম, আর এটা তো ফার্স্ট চেস্ট না, এই চেস্টে দিয়ে হতেছে ভরা শুরু হয়েছে, দেন এটা ভরছে, এটা ভরছে, এটা ভরছে, তারপর হইতেছে এই চেস্ট ভরছে, এই চেস্ট ভরছে, এই চেস্ট ভরছে, এই চেস্ট বলছে, সব চেস্ট পড়ে আছে। আর এমনি হইতেছে। আর এই জায়গাতে আলটিমেট এক্সপিও পাই, এটা হচ্ছে একটা এক্সপি ফার্ম। এই যে 17 এক্সপি হয়ে গেছে, আমি মইরা আমার এক্সপি কমে গেছে, তার দুঃখের বিষয়।
তাই কি আর বলবো। আর এই গান পাউডার ফার্ম আমার আছে, গান পাউডার ফার্মের সবচেয়ে বড় এফকে পয়েন্ট এটাই, গান পাউডার ফার্মেরটাই। এইটা যে এফকে পয়েন্ট আছে এটা মোটামুটি ছোটো, কিন্তু গান পাউডার ফার্মেরটা অনেক বড়। তো চল আমি আজকে তোমাদের গান পাউডার ফার্মের উপরে নিয়ে যাই। কি দুঃখের বিষয়। চলো 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 উপরে যাই আমরা। ইয়া এই জায়গায় দিয়ে উঠা লাগে। আর অনেক টর্চ বসাইছি, যদি বা এবারে ক্রিপার স্পন করে তাহলে আমি শেষ। আমার কাছে একটা ট্রাইডেন্ট আছে যেটা দিয়ে আমি অনেক উপরে উঠতে পারি, অনেক ভালো ইনচ্যান্টমেন্টস লাগানো আছে। বাট এটা বৃষ্টি হইলে এমন তো আর পারবো না। চলো আমরা উপরে যাই, আর উপরে যাই একটু দেখি, উপরে তোমাদেরকে দেখাই কেমন। দেখছো কত ওষা, যাইতে আসি শেষ আর এত উঁচা বাইরে ভাই, আমার 12টা বেজে যাবো। এই তো ফাইনালি আসছে আমরা এই জায়গায়। পানি, পানি কে ভাই? ও আচ্ছা, আমি এই জায়গায় পানি দিছিলাম আগে, আর এই কারণে এই জায়গায় পানি। আর এই জায়গা থেকে আমি আমার পুরা ভিলেজটারে দেখতে পারি। এই যে আমার পুরা ভিলেজ, ওই জায়গায় নেদার পোর্টাল আছে, তারপর এই জায়গায় আয়রন ফার্ম আছে, তারপর এই জায়গায় হয়তো গান পাউডার ফার্ম, ওইটা হইতেছে আমার টোটেম ফার্ম, ওটা সুগার ক্যান ফার্ম। এই জায়গা থেকে আমি সব কিছু দেখতে পারি। এই জায়গায় আমি ইচ্ছা করে কাজ দিছি যাতে আমি সব কিছু আর কি ক্লিয়ারলি দেখতে পারি এই জায়গা থেকে নিচে, সুন্দর লাগে এই কারণে কাজটা। চলে এসো আমরা নিচের মাঝে ভাই, এত উপরে থেকে আমি আর পারবো না। এনার্জিগুলো শেষ। নাই ওয়েট ভাই, টর্চ একটা খুলে গেছে, টর্চটা ভয় নাহলে পরে যদি ক্রিপার স্পন। আরে ভাই ওই জায়গায় জম্বি আছে, আমি ভাগি এই জায়গা থেকে। বরঞ্চ পিকেক্স আছে নাকি? পিকেক্স থাকলে ভাঙ্গা দিন, এরা জম্বি ঢুকে বড় বুঝছে। পিকেক্স এই ভাই পিকেক্স এই তো আছে, সরি তো ভাবছি পিকেক্স নাই। পিকেক্স না থাকলে আমি শেষ। কত শার্প, এক কোপে কাইটা যায় গাছ। যেটা আয়রনের পিকেক্স, ডায়মন্ডের পিকেক্স না, বা নেদার এটা না। বা ওই যে ক্রিপার আছে জায়গা, স্কেলেটন আছে পাশে। বাসায় গিয়া ভাই রাইতে আগে ঘুমায় না ভাই, স্কেলেটন পিছে তাড়া করতেছিল। আর এটাই হইতেছে আমার বাসা, যে জায়গায় নিতেছে কিচেন। এটা এই জায়গায় আমার খাবার আছে নিচেলে, এই নিচে হইতেছে খাবার দিই, আর এই হপারগুলির মধ্যে হইতেছে আসি যেমন এই খাবার। আর এটা দেখেন না ভাই, এটা আমি কাটছিলাম একদম আসি। সো এই তার এই জায়গায় আমি চেলে করতে পারি রান্না, এই জায়গায় আমি রাখছি। আর এই যে আমার ক্রাফটিং টেবিল আছে, ভিলেজার আছে, ভিলেজার মাই খেয়েছে মাত্র। চলো আমি উপরে যাই, তো কথা দেয়ার। এই বোর্ডটা ভাই অনেক পাওয়ারফুল একটা বোর্ড। এই বোর্ডটা দিয়ে মারলে ভাই খবর আছে। আগুন এটা পুরো আগুন লাগানো এটার মধ্যে। বেস্ট ইনচ্যান্টমেন্টস করা আছে এটার মধ্যে, মানে বেস্ট ইনচ্যান্ট করা আছে। কি করে না করি ভাই কিছু। আর এইটা আমার গেমিং রুম, যেখানে বসে আমি গেমিং করি। এই যে ভাই এটা উঠাই দিই, এই জায়গায় বসে আমি গেম খেলি, মাইনক্রাফট, জিটিএ। আর এই জায়গায় আরেকটা সিঙ্গেল পিসি আছে, মানে সিঙ্গেল মনিটর আছে আর কি। এর 2টা পিসি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই পিসির হইতেছে 3টা মনিটর আছে। এটাই আমি বসে গেমিং করি, কার্ভ টাইপের। আর এই জায়গায় হইতেছে একটা। আপনাদের আছে এরকম? জানি তো ভাই নাই, কারণ আপনারা তেমন তো বড় লোক, আমি তো অনেক বড় লোক, জানেন না। যদিও ভাই নু বের করবো। এই ভাই প্রচুর ক্রিপার আছে বাইরে, চলো আমরা ঘুমাই। সকালে তোমার আর এই আমাদের প্রচুর ডগ আছে। এইটা হইতেছে আমাদের ফার্স্ট ডগ, এইটা। আর এই জায়গায় হইতেছে এই ডগি। আর তুমি ডগি কেন নাম রাখছে? তো ওলফি দেওয়ার কথা। আর এই রে ভাই ওলফ নেকড়ে, আর আমি রাখছি ডগ। চলো আমরা ঘুমাই আগে, তো বেশি বক না করি। সো সকাল হয়ে গেছে, গুড মর্নিং সবাই রে। আমার সকাল উঠে গেছি ঘুম থেকে। যদি আমি রিয়েল লাইফে এত সকালে উঠি না, আবার উঠিও প্রতিদিন সকালে উঠি, অনেক সময় উঠিও বন্ধ পাইলে বন্ধের দিন উঠি। চলো যাই, খিদা লাগছে খাওয়াবি, খাবারটা বেশি বড়। আর এই জায়গায় ভাই গ্লাস আছে, গ্লাস রাখা দিব আমি। এই জায়গায় আমি অনেকটি ব্লাস্ট ফার্নেস রাখছি,
মানে কোনো কিছু কুক টুক করার জন্য আর কি। তো চলো এটা হইতেছে এই ভাই ক্রিপার আছে, কিন্তু আমি তো আসলে মেনলি ক্রিপারের ভয় পাই না। এরপরও যদি আমার বাড়িতে ঢুকছে, আমার বাড়িতে ঢুকবি না ভাই, জায়গা আগুন লাগাইছে, শেষ হয়ে গেছে। যে জিনিস আছে আমার সোয়ার্ডে, ফায়ার স্পেটাস মাইরা দিলে খবর। এই সুন্দর একটা ঘোড়াও আছে সাদা কালার, হর্স আমারটা আমার পরান যাবে। তো এই জায়গায় আমরা উঠতে পারবো চলে। আমরা ভাই সামনে পরে একটা টেম করবো ঘোড়া, যেটা আমরা ঘুরে বেড়াবো, যেটাই ঘোড়া। আর এটাই হচ্ছে আমার ভিলেজ ঘুরে একটা ড্যামেজ খেলাম দূর। আর এরা ছোটো একটা পন্ড টাইপের বানাইছে, যে জায়গায় আমি মাছ ঘুরতে আসি। আর ওই পাশে হইতেছে একটা বড় পন্ড আছে, আর ওই পাশে নেদার পোর্টাল আছে। এই পন্ডে অনেক মাছ আছে, আবার নিচে লাইটিংও আছে। লাইটিং করছি আমি যাতে ওই জম্বি না স্পন করে। আর এইটা হইতেছে ড্রাউন স্পন করার একটা জায়গা। আমি বুঝি না ভাই, আমার এই জায়গায় প্রচুর পরিমাণ ড্রাউন স্পন করে, কেন জানি। আর ট্রাইডেন্ট নিয়েও স্পন করে, যেটা ভাই খুবই ভালো হয়। এর থেকে আমি অনেকটি ট্রাইডেন্টও পাইছি। আর এই জায়গায় ভিলেজারতে ঘুমানোর জন্য জায়গা রাখছি। আর এইটা হইতেছে ভাই, এটা আর কি আমার ভাই ভিলেজাররা চাষ করে। এইটা হইতেছে একটা শপ, যেটা আমি বানাই দিছি, যেন আর কি থাকে ভিলেজার, মানে ভিলেজার আর কি জিনিস পেয়েছে। ওই যে ভিলেজার আছে, পিরামো নাকি চলো একটু পিড়া না, এটা দিয়ে পিড়াইলে আবার আগুন লেগে থাক জায়গা। আর এনে তো আমাদের গোলেম মামা আছে, গোলেম মামা আবার বাইরে গেছে ভাই। ওর এই দিন আমি এটা ঢুকাই নিয়ে এসেছি, এরপর আবার বাইরে গেছে। আর এইটা হইতেছে আমাদের মাছ ধরার কেন্দ্র, এখান থেকে আমরা মাছ ধরতে পারি। কিন্তু দুঃখের বিষয় আমার কাছে ফিশিং রডই নেই মাছ। আর এই যে এইখানে আসা হইতেছে আমাদের, কি বলবো, এটা হইতেছে আমাদের বোট না, এই জায়গায় হইতেছে আমাদের সিম্ফনি অফ দ্য সিস, ওয়ার্ল্ডের বড় জাহাজ, সবচেয়ে বড় জাহাজ হইতেছে আইকন অফ দ্য সিস। এই জায়গায় আইকন অফ দ্য সিস, এটা সিম্ফনি অফ দ্য সিস, আর এটা হালুয়া অফ দ্য সিস। যাই হোক, এখানে আমি আমার সব বড় বড় জাহাজ এনে ল্যান্ড করছে। যাই হোক ভাই, ল্যান্ড না, ভিড়ছে কি করে না। তারপর আরেকটা জায়গা আছে ভাই, এই ভিলেজারটি বাইরে কি করে, এই পিরাম যায়, পিড়াইতে মরছে, ঠাস পাকনামি করে বাইরে যায় নষ্ট। জিত উড়ে ভাই, পিড়াইতে মন চাই পিরামো নাকি ভাই। হে ভাই, আমার প্রচুর হ্যাং করতেছে, কি কারণে যে হ্যাং করতেছে আমি জানি না। দেখি, আমার মনে হয় কি কারণে হ্যাং করতেছে আমি দেখি এখন। কেন জানি ভাই আমার প্রচুর ল্যাগ করতেছে আর কি, হ্যাং না ল্যাগটাই অনেক ঝামেলা ভাই। এই ভিলেজার আমি এখন পিরামো লিটারালি। এই মর চা ভাই, প্রচুর জিদ উঠছে ভাই এটার উপর। তুই মরলি না কে? তুই মরবি না কে ভাই? তুই মরবি নাকি মর। ম্যাচটা ওই গরম হয়ে যায়, বাইরে গিয়ে খাড়া থাকে। ভিলেজে ওগুলো জায়গা রাখছি ভিলেজে, আর হেরা বাইরে গিয়ে খাড়া থাকে। জিদুরে না ভাই প্রচুর পরিমাণ। আর চলো আমি হইতেছে আমার উপরের জায়গাটা দেখাই, যেই জায়গায় আমার একটা ভাই, এই জায়গায় আয়রন করে স্পন করতে গেছিলাম, কিন্তু কেন জানি স্পন হয় দেখি তো এবার স্পন করে নাকি। কুমড়াটা নিয়ে নিতে হবে ফার্স্টে, মিষ্টি কুমড়াটা। আর এইটার উপরে হয়েছে, এরপরও স্পন করতেছে না। কি ঝামেলা হয়েছে আমি জানি না, স্পন করে না কেন জানি, কী কারণে স্পন করে না আমি চাই না। আর এই জায়গায় হইতেছে আমাদের বুর্জ হালুয়া আছে, যে বুর্জ হালুয়া থেকে আমি ঐতিহাসিক ভাষণ দিব। এই সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,
এই ঐতিহাসিক ভাষণ দিব আমরা এই জায়গা থেকে। অ্যান্ড গাইস তোমাদের দেখা আমি ভাষণ দিব যে কোন জায়গা থেকে। তো এই জায়গা থেকে আমরা ঐতিহাসিক ভাষণ দিব এই সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। কিন্তু যাই হোক ভাই, আমরা ভাষণ দিতে গিয়ে পড়ে যেতে পারি। সো এটা ভাই ভুলা যান, যা হয়েছে। আপনারা এই বাড়িটা গাছ দেখেন যে কত বাড়ি কিনলি আপনারা দেখুন ভাই, দেবে ভিলেজের বাড়িতে। এখানে আমাদের আয়রন গোলেম দুইটা মামা, আয়রন দুইটা গোলেম মামা আটকা বসছে। কি কইতাছে আয়রন দুইটা, আরে ভাই আয়রন গোলেম আর কি আটকা পড়ছে দুইটা আয়রন গোলেম। চলো ওগুলো আমি ছুটাই দিই ভাই। এক্স দিয়া গাড়ি পিক এক্স দিয়া কাটতে আসি ইচ্ছা মতো। ফেন্সটা আছে কি উড়ান, যে শেয়ার্সটা উড়াই দিই। শেয়ার্সের প্রয়োজন নেই। এই ভাই তোরে বাইরে বিনা নাকি বাট হট যা ভাই, খাইটা দিলাম ভাই জায়গাটা, এরপরও ভাই যাইতেছে না নাকি না যাইতে পারতেছে না, মনে হয় যাইতে পারতেছে না। তুই আরেকটু কাইটাবি। ভাই আমার এক্সপিরিয়েন্সগুলো অনেক ধারালো, কারণ ইফিসিয়েন্সি লাগে না। স্যার গরুটা বাইরে গেছে, সমস্যা নাই, গরুটা বাইরে কোনো প্রবলেম আমি মনে করি না। আর ও নো ভাই, এই জায়গায় ক্রিপার ফুট ছিল ভাই। এই জিনিসটা অনেক জিদে উড়েছে জায়গায় জায়গায় ভাই, ক্রিপার ফুটা যায়। আয়রন গোলেম দিয়েও ভাই ড্যামেজ খেয়েছে প্রচুর ক্রিপার ফুটার কারণে। আর এই ভিলেজারটার কোনো কাম নেই, সারাক্ষণ গেলে পাকটামি করে বাইরে পিঠা মতরে বাইরে খাড়ায় ভাই, কোনো কাজ টাজ কিচ্ছু নাই, খালি এরকম করে। আর এইটা ভাই মাছ ধরার যে জায়গাটা, এটা অনেক সুন্দর একটা জায়গা, কারণ এই জায়গায় আমি একটু অনেক চেরি গাছ লাগিয়েছি। সো ইয়া গাছ আমার ভিলেজে একটুকি, এর চেয়ে বেশি কিছু আর আমার ভিলেজে আপাতত নাই আর কি। পরে ভাই বানাবো আস্তে ধীরে, দেখবেন আমরা অনেক কিছুই বানাই ফেলবো। এখন ভাই গরিব বইলা খালি এত কম জিনিস। ভাই কি এমএলজিটা করলাম, মাশাল্লাহ অনেক সুন্দর এমএলজি হয়েছে। আর এই সিটটা ভাই অনেক সুন্দর লাগে, কারণ এই সিটের মধ্যে অনেকগুলি ভাই চেরি গাছ আছে। চেরি ভাই দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, হ্যাঁ, যার কারণে ভাই আমি এই সিটটাই নিই। আর ভাই অনেকটা আয়রন আছে দিই থাক, এখন না পরে নিব আমি আয়রন দিই। আর ভাই এই যে ফ্লেকচার অনেক কিছু আছে, এনে ব্ল্যাক স্মিথ আছে, আর ওইটাই আমার বাড়ি। সো আমার ভিলেজ আবার তো এটুকু আছে। আর ওই পাশে যদি আপনারা দেখছেন ওইগুলো যে ফার্ম এরিয়া মেনলি, ওই যে ওই সাইডে আয়রন ফার্ম দেওয়া যেতেছে এখন, তারপর এক্সপি ফার্ম, টোটেম ফার্ম, আর কি আর হচ্ছে গান পাউডার ফার্ম, ক্রিপার ফার্ম। পরে আমি আস্তে ধীরে আরও ফার্ম বানাবো, সুগার কেন ফার্মও আছে। আমি এখন বাম্বু ফার্ম বানাই, আমি বাম্বু ফার্ম বানাবো, তারপর চাষবাস অনেক কিছুই ভাই করা লাগবে। আমি এখন পর্যন্ত ভাই দেন কত বড় গরিব, আয়রনের আর্মার পরে আসি, মানে ভাই এত কিছু করলাম অথচ একটা ডায়মন্ডের আর্মার, কারণ আমি ভাই মাইনিংয়েই যাই না কইতে গেলে। মানে আমার তো ভাই মাইনিংয়ে যাইতেই ভাই মনে থাকে না আর কি। তো মাইনিংয়ে গেলে ভাই আমি আর্মারটিও চেঞ্জ করবো, কারণ ভাই সুন্দর লাগে না। আর্মারটি চেঞ্জ করে ভাই সুন্দর একটা আর্মার নিব, সুন্দর একটা আর্মার নিলে অনেক সুন্দর লাগবে। ডায়মন্ডের আর্মার বানাবো, দেন আমরা ভাই আস্তে আস্তে প্রো হয়ে যাবো, তখন আমরা নেদারাইটের আর্মারও বানাবো। এখন তো ভাই গরিব বইলা খালি এরকম আপনারা নুব বলতে পারবেন, কিন্তু ভাই পরে এক সময় দেখবেন আমরা প্রো প্লেয়ার হয়ে যাবো, ডায়মন্ড আর্মার পরবো, নেদারাইট আর্মার পরবো, তখন ভাই আর আমাদের গরিব বা নুব বলতে পারবেন না গাইস। আর ভাই আপনারা সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি ভাই নতুন ইউটিউবার। ভাই এই জায়গায় আয়রন আছে, খেয়ালই করে না, আমি এই জায়গায় আমি ভিলেজার এরিয়া বসেছিলাম। সো আপাতত আমার ভিলেজ এতটুকুই আছে, তাই আপনাদের যা আছে আর কি তাই দেখাইলাম আপাতত। পরে আসতে ধীরে আমি আরও কিছু আপনাদের দেখাবো। তারপর ওই জায়গায় আমার নেদারও আছে। আর আমার এত বড় নুব যে আমার ভিলেজের ওই সাইডে একটা আছে, ভিলেজার আউটপোস্ট, এটা আমি জানি না ভাই। 2 দিন আগে মাত্র আমি ভিলেজার আউটপোস্টটা দেখছি যে ওই জায়গাটা ভিলেজার আউটপোস্ট আছে, আদারওয়াইজ আমি জানতামই না যে ওই জায়গায় ভিলেজার আউটপোস্ট আছে। মানে ভাই কী লেভেলের নুব বললে আমি এটা জানি না যে ভিলেজার আউটপোস্ট আছে। সো আমরা একদিন ভিলেজার আউটপোস্টে রেইডও করবো। অ্যান্ড ভাই আমার এই বলটা অনেক কিছুই করার আছে, লাইক ভাই এটাছে আপনাদের ডায়মন্ডের আর্মার বানাইতে হবে, তারপর নেদারাইটের আর্মার, কারণ এগুলি ভাই আমি এখনও কিছুই বানাইনি। তারপর রেইড করতে হবে, অ্যান্ড
আরও অনেক ফার্ম বানানো লাগবে, যেমন বাম্বু ফার্ম, তারপর আরও অনেক ফার্ম তো আছে, এটসেট্রা এটসেট্রা ফার্ম আছে, ওগুলো আমার বানানো লাগবে। দেন বানায় আমি আমার ভিলেজটা আরও সুন্দর করতে পারবো। বাট আপাতত এতটুকুই আছে। সো গেস আজকের ভিডিও এতটুকুই। সবাই যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, মানে এই চ্যানেলটার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।